আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। গতকালের ভিডিওটা আমি যেখান থেকে শেষ করছিলাম, আজকে সেখান থেকে আবার শুরু করতেছি ভয়েস দিয়ে। তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে একটা সুন্দর জায়গায়। বরিশালে আমরা আসলে থাকি, এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা, অথচ বরিশালে অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা আজও যাই নাই। আর মানে অনেক জায়গা এখনও বাকি আছে ঘোরা। তো সেখানের একটা জায়গা হচ্ছে বরিশালের 30 গোডাউন, যেটা আমার মনে হয় সবাই জানে যারা বরিশালের আশেপাশে থাকে। তো সেখানে আমরা আজকে যাব। ওটার বিশেষত্ব হচ্ছে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। আর ওখানে ক্রেন দিয়ে বা লোক ছাড়া ট্রেনে, মানে ট্রেনের মতো করে জাহাজের মালগুলো নাকি গোডাউনে করা হয়। তো সেগুলো আজকে দেখতে যাব। সবসময় শুনছি, কিন্তু আসলে যাওয়া হয় নাই। তো আজকে বোন যেহেতু আসছে, তো আমরা দুজনে চিন্তা করলাম যে বাচ্চাদের নিয়ে একটু ওখানে ঘুরতে যাই আর শিশু পার্কে যাব। তো আমাদের যেহেতু আমরা অনেক আনন্দ করছি, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। পুরো ভিডিও দেখবেন, একটুও টেনে দেখবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি। এইচডি ফ্যামিলি, আমরা চলে আসছি বরিশালের একটা সুন্দর প্লেস, এটার নাম হচ্ছে 30 গোডাউন। এই যে এখান থেকে নাকি মালামাল যায় জাহাজের। হামিম, সালাম দাও। আসসালামু আলাইকুম। কোন পাশ থেকে উঠবা তোমরা? আর সাত ধরো। হাফসা তুমি এরা ধরো, হামিম হাদিকারে ধরো। এইখানে পুলিশ ব্যাটালিয়ন আছে, বুঝছো? দুষ্টুমি যে করবে ব্যাটালিয়নের কাছে ধরাই দিব। বরিশাল কীর্তনখোলা নদী, ওই যে সামনে পিছনে আমরা এখন যাচ্ছি। বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত সরি। আর এগুলো হচ্ছে ফুচকা চায়ের দোকান। হ্যাঁ হ্যাঁ, ব্যাগে রেখে দাও। থাক তাহলে থাক। এর চাইতে বিশাল বড় নদী দেখে আসছে। আব্বু সাবধান, হাত ছাড়বা না। হামিম, আমার হাত ধরো। তুমি এখানে আসলে হাঁটা যায়, আমাদের বেশিক্ষণ তো হাঁটবো না, ভিডিও করবো না। আমাদের মোবাইলে একটু ভিডিও কর, আমার ব্লগ দেখাই দিবি, তাহলে তো ভালো। না নিজের পা এইভাবে থাকতো। এই যে হ্যাঁ, গাছ আর ঈদের মাঝখানে সুন্দর লাগে। এইখানে এই শিপটা আসতেছে না। না ঠিক আছে, আমি এই করবো না, সমস্যা নেই। আমরা এদিক থেকে ভেলপুরি অর্ডার করছি। এই যে আমার হাদু ভেলপুরি যা পছন্দ করে। সাকিন খাচ্ছে। আবু তুমি টকটা নিও না, ঝাল কিন্তু। বন্ধুরা, আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। এই তো এখন চলে যাচ্ছি। পুরা ভিউটা নদী, এখান থেকে জাহাজের যত মাল সেগুলো চলে যায়। তার নাম হচ্ছে 30 গোডাউন। উঠে যাও, গাড়িতে উঠে যাও। বন্ধুরা, চলে আসছি বরিশাল প্ল্যানেট পার্কে, মানে শিশু পার্ক। বরিশাল প্ল্যানেট পার্ক। হামিম কোথায় বাবা? আমার হাত ধরো। সাকিনের হামিম 30 ইঞ্চি নিচে না, তা তো বলতে পারি না মা।
টিকিট কাটতে হবে, দাঁড়াও আমি ওদের নিচ্ছি, দাঁড়াও। ওইটা বাবা দৌড়াদৌড়ি করো, দৌড়াদৌড়ি করো, দৌড়ো 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 দৌড়ো। Okay, let's go. বাবা কোথায় যাচ্ছে? ট্রেনে বলো, ট্রেনে। ভিডিও করতে পারতি মোবাইল ফুটেছে আর নাইলে এটা কাজ বাবা এদিকে তাকাও, এদিকে আমরা একটু ট্রেনে উঠছি সবাই মিলে। কি ভয় কোনো ভয় নাই বাবা। ভয় নাই ভালো লাগে ঠিক আছে বলো নরমাল একটা অটো রিকশা নিয়ে আমার গুলো দেখতে না ওই আমরা না না তুই না দেখতো আলাদা দেখতো কি বাবা আমি কাটাই রে আপনার ভয় লাগছে? দেখি হাদিকা দেখি কোথায় আসছো? হাফসা কোথায় আসছো? 3D ক্যামেরা পড়াই দিচ্ছি, দাও হাফসার একটু পড়াই দাও তো, আমার হাতে মোবাইল। আর চোখ দেখি কিছু মাথা শোয়াও আপু দেখো ওই যে পাহাড়, পাহাড় কার্টুন দেখতেছি আমরা। হাত দিও না। দেখছো ছেলেটা তো ভালো লাগে আম্মু। চশমা দাও, আরেকটা চশমা দাও। ডাইনোসর আসছে, চশমা দাও, চশমা দাও। ছেলেরা কথা
বন্ধুরা আমরা এই যে 3D সিনেমা ওখান থেকে বের হয়ে এখন বাসায় যাব। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, ঘোরাঘুরি আমাদের শেষ। বাবা কোথায় যাবে? তো বন্ধুরা আমি চলে আসছি বাসায়। বাসায় চলে আসছে বলতে আমার বাসায় চলে আসছে। আমরা তো ওই যে দেখতে পেলেন শিশু পার্ক থেকে বের হয়ে তারপরে আমি হাফসা আমার বাবুদের নিয়ে বাসায় আসছি, কারণ আগামীকাল হাফসার স্কুল আছে। তো স্কুলটা করে যদি ভালো লাগে তাহলে, মানে শরীরটা যদি ভালো লাগে তাহলে ওখান থেকে আবার চলে যাবো আমার বাবার বাসায়। আর আমার বড় বোন আর ভাগনা ভাগ্নি ওরাও, আমরা এক গাড়িতে আসছিলাম, আমাকে বাসার সামনে ওরা নামাই দিয়ে তারপর ওরা চলে গেছে মানে আমার বাবার বাসায়। তো ওরা এখন আসছে আমার বাবার বাসায়, বড় বোন আর আমি আমার বাসায় আসছি। বাসায় এগুলো একটু এলোমেলো ছিল, এগুলো একটু গুছাবো। প্লাস হাফসারও স্কুল আছে, দেখি মানে ওকে যেখানে ভর্তি করছে ওখানে ওর অ্যাডমিশন, মানে অ্যাডমিশন টেস্ট না সরি, এটা হচ্ছে সেকশন একটা অ্যাডমিশন হবে, মানে ও কোন সেকশনে যাবে ক্লাস 8-এ সেখানে একটা পরীক্ষা হবে। তো সেটার জন্য কিছু ক্লাস করাচ্ছে, প্লাস 8-এরও পড়াচ্ছে, সাজেশন দিচ্ছে। তো মিস তো আসলে করলে ওরই লস, এই জন্য থেকে গেলাম। আর ঘরেও কিছু কাজ ছিল, তো হয়তো আগামীকালকে ক্লাস করে চলে যাবো ইনশাল্লাহ বাবার বাসায়, আবার দেখা হবে তখন। তো বন্ধুরা আমি আসার পরে যে মানে হাত মুখ ধোয়াই দিছি, হাদিকা আমরা সবাই ফ্রেশ হয়েছি। তো আমাদের সারাদিনের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস দিয়ে জানাবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।